দেখি বাবা ছেলের মুখ মোছাবে আর ছেলে মুছতে দেবে না। যুদ্ধ করছে রীতিমতো, জল খাওয়া এই নিয়ে হচ্ছে একবার সকাল থেকে যুদ্ধ। দেখেছো দেখেছো, ভিটামিন ডি খাবে ও। ভিটামিন ডি খাবি? উফ উফ উফ। কি বিরক্তি, কি বিরক্তি। বাবরি বাবরি বাবরি, এই বাবরি 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 বাবরি। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা কাল একটু ডাউন ছিল, আজকে বেটার তুলনামূলক। ডাউন মানে কি হয় বলো তো, নীল যেদিন রাত্রেবেলায় বারবার ওঠে সেই দিন আমার সকাল থেকে খুব ঝিমুনি লাগে, কারণ ঘুম থেকে উঠতে স্বাভাবিকভাবে অনেকটা দেরি হয়, ঘুম থেকে ঘুমাতে আর কি অনেকটা দেরি হয়। তারপরে নীলের ব্যাস রাত্রেবেলায় ঘুম পুষিয়ে যায়, আরও 2টা-2:30 থেকে উঠে চিৎকার করে। তো ধরো না জাগলে নাক ধরে খামচিয়ে তুলে দিচ্ছে, চোখ ধরে টানছে, চুল ধরে টানছে, জামা ধরে টানছে, এই সমস্ত করে আর কি। ওর সাথে খেলতে হবে। কাল রাতেও এরকম পা দিয়ে ঠেলে, হ্যাঁ কাল রাতেও মোটামুটি আমাদের এরকম একটা রাত গেছে। বাট ঠিক আছে, দেখতে দেখতে চোখের সামনে ছেলেটা বড় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় সময়টা থেমে যাক, বড়টা হবে না। শৈবালকে আমি নিজেই মাঝে মাঝে ছেলেকে বলি যে মা তুই তো বড় হয়ে যাচ্ছিস। শৈবাল বকে এটা কোনো কেমন কথা, ও বড় হবে না। চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। সকালবেলা উঠে যে এক পোস্তর আমার রান্নাঘরে ঝড় চলেছে, সেইটা হচ্ছে এই দেখো তার প্রমাণ। আসলে আমার হচ্ছে আজকে ছাতু খাইয়েছি, এবার ছাতুটাকে সেদিনটা পেস্ট করা হয়নি, থেকে গেছিল, তো সেইটা একটু করে খাওয়ানো হয়েছে, বাকিটা এখন রয়েছে করতে হবে। তো সেই কাজটা হয়েছে। আর আজকে ভাবছি একটু টি টোস্ট করবো ব্রেকফাস্টে। না এখন আর কিছু নেই, এখন আর কিছু নেই। আবার কালকে রাত্রিরে বানিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, একটা পরোটাও থেকে গেছে। ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে যাবে। এই দেখো ছেলের জন্য আনা হয়েছে হচ্ছে শিঙি মাছ। তো এই যে ভালো শিঙিটা একদম বেশ টাটকা শিঙি এনে দিয়েছে, এই যে টাটকাই হয়। শিঙি মাছের ঝোল হবে, পেঁপে দেবো, আলু দিয়ে একটু শিঙি মাছের ঝোল করে দেবো, ওকে ভাত, ডাল আর ভাত। এটা আমার ছোট বাবুর খাওয়া আছে, ডাল ভাত কপালে হাত। হ্যাঁ, এখানে আমার বড় বাবু করছেন হচ্ছে ছোট বাবুর খাবার। ওই যে উনি ওইখানে আটকে গেছেন কেন কে জানে। আর আমি সকাল সকাল একটু ডালে চালে মিশিয়ে নিয়েছি, আজকে ভাজা করে নিয়েছি খিচুড়ি, এইটা আমার একটু দুপুরে নিয়ে। এখন ছেলের ভাত আর এটা করলে মোটামুটি আমার এই দিকের কাজ শেষ। আপনার কত হয়ে গেছে? কাজুটা করতে হবে। আমি এখন বসেছি হচ্ছে একটা বিশাল বড় কাজে, ঠিক আছে? দেখো দুটো জুটি বেঁধে এখানে বসিয়ে দিয়েছে, এই যে দুখানা শিং। কারণ উনি তো আর এক জায়গায় বসেন না, আর ওনার চুল এতটাই বড় হয়ে গেছে। আবার এটা হচ্ছে ওর 5 নম্বর চুল কাটা জন্মের পর থেকে। তো যেমনটা তোমাদের বলেছি, আমাদের 18 মাসে চুল কাটার নিয়ম, কিন্তু নীলের চুল এমন বড় হয়ে যাচ্ছে যে ওর ঠান্ডা লাগার খুব ভয় থাকছে, প্লাস সামলানোও যাচ্ছে না। সামলানো যাচ্ছে না মানে খুব কি বলবো, ওকে পাগলের মতন লাগে, যেন মনে হয় চুল আঁচড়ে দিইনি কেমন একটা লাগে। সেটা তো ম্যানেজেবল বেঁধে দিলে, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার কথাটাই হচ্ছে বড় কথা, কারণ মোছাতে দেয় না ও চুল। তো আমি বাড়িতে যেভাবে ও চুলটা কাটি, প্রথমে দুদিকে দুটো ঝুঁটি করে নিই, তারপরে কুচুত করে এখান থেকে, কুচুত করে এখান থেকে চালিয়ে দিই। পরে ছুটির দিন দেখে ওর বাবা জিনিসটাকে সুন্দর করে ব্যাপারটাকে সেট করে দেয়। এখন চলো 1 2 হেই বাবা, এই কাঁচিটা ভালো না, ওই কাঁচিটা কই? হাতে এই যে এই যন্ত্রটা এখানে দেওয়া আছে বলে চুপ করে বসে আছে, নইলে মোটেই বসতো না। দেখি একটু দাঁড়াও।
ইয়াহু! এই তো বাকি এগুলো সাইডগুলো সব বাবা ব্যবস্থা করবে পরে। এবারে এই যে কানের পাশে এগুলো সব বড় বড় হয়ে রয়েছে না তোমার, এগুলো সব বাবা ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এরকম থাকো, এটা ভালো লাগছে দেখতে। কেমন হয়েছে তোমরা জানাবে। চল এবার তেল মাখিয়ে তোমাকে একটু নান করিয়ে দিই, নান করবে না। চল চুল সেটাকে আমি রেখে দেবো সুন্দর করে। আর এই যে আরেকজন, এই যে বাকিটা তো বললাম ওর বাবা পরে করবে সেট। এইটুকু ছেলের এখনো অবধি চুল কাটা হয়েছে দেখো। এই ওর বাবাকে বলছি যে এখনো অবধি যদি ওর চুলগুলো আমরা যত্ন করে রেখে মানে ওকে না কাটিয়ে রেখে দিতে পারতাম তাহলে ওর একটা বড় ঝুঁটি হতো। বেশ বাজছে এখন 7:30। এখানে তো একটু দেরিতেই সন্ধে হয়। হ্যাঁ বাবা তা যাচ্ছি, তো আমি নিতে নিয়ে একটু বেরোচ্ছি। আর বেরোতে গিয়েই একটা পার্সেল রিসিভ করলাম। আমি বুঝতেই পারছি কি এসছে, বাট খুব মজার জিনিসটা যে কে পাঠিয়েছে আর কি ব্যাপার, মানে পুরো সারপ্রাইজ ছিল আমার কাছে বিষয়টা। এই যে আমি এসে তারপর তোমাদেরকে দেখাবো, কারণ আমি জাস্ট বেরোচ্ছি। এখন যদি এখন বসে যায় এখানে, তাছাড়াও চাইছি না একা একা খুলতে, শৈবাল আসুক তারপরে। তো এইটাকে নিয়ে আমি এখন ঘুরে আসি একটু, বাড়ি এসে তারপর তোমাদের সাথে সব স্টোরিটা শেয়ার করছি। এটা পুরো আনএক্সপেক্টেড একটা গিফট ছিল। এই জাস্ট নিচ থেকে ওপরে এলাম আর শৈবালও এলো, একসাথেই ঢুকে গেলাম ঘরে। তো এটা কি তুমি দেখেছো চলে এসছে? হ্যাঁ দেখলাম তো, তাই এটার গোটা ঘটনাটা তোমাদেরকে বলছি। আগে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা। পাগলের কাণ্ড বলো দেখি। হ্যাঁ সত্যিই পাগলের কাণ্ড, ভালোবাসা। তুমি খুলবে না আমি খুলবো? খোলো, তুমি খোলো, খুলে তো দাও। বার করো, বার করো। পাগলের কাণ্ড দমাজ করে কোথা থেকে পাঠিয়ে বসে আছে। এটা মানে উপর দিকে তুলতে হবে। তাহলে একটু কাটতে হবে। আমি অবাক হয়ে গেছি যখন দেখছি ফোনে আসছে, আমি কি হলো কেসটা। এই যে একজন গড়াগড়ি খাচ্ছে, খাক। ছুরি দেবো? তোমাদের কাছ থেকে এত ভালোবাসা আমরা পেয়েছি। এরকম প্রচুর মানুষ আছেন যে গিফটটাই বড় কথা না, প্রচুর এমন সময়ও তোমরা আমাকে এত সাপোর্ট করেছো। আশীর্বাদ, এক্স্যাক্টলি, শৈবাল একদম ঠিক বললো, আশীর্বাদ। তো এইটা, এই উপহারটা আমাদেরই ফ্যামিলি মেম্বার একজন পাঠিয়েছেন। তিনি আমাদের হসপিটালেও গেছিলেন, মানে যখন নীল যখন জন্মেছে হসপিটালে, আমি যখন ডেলিভারির সময় ভর্তি, তখন উনি দেখা করতে গেছিলেন। তো একটাই ওনার রিকোয়েস্ট ছিল যে তার নামটা না পদার্পণ করেছেন ধরণীতে, সেই হ্যাঁ হ্যাঁ। তো আন্টির একটা রিকোয়েস্ট আছে যে আন্টির নামটা যেন না নিই। এইখানকার অ্যাড্রেসও আন্টি অনেক, মানে সেই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করছি না, অনেক যুদ্ধ করে শেয়ার করলে সবই বলবো, বার করেছে এবং সারপ্রাইজটা আমাদের পাঠিয়েছে। জিনিসটা কি, বহুজন তোমরা আমাদের কমেন্ট করেছো যে এইটা কেনো, নীলের জন্য এটা কেনো। দেখো যেটা যেটা নীলের দরকার আমরা তো কিনেছি, প্যারাম্বুলেটার, বসার জন্য সিটিং চেয়ার সবই কিনেছি, কিন্তু এটা ডক্টররা মানে স্ট্রিক্টলি বারণ করে এটা কিনতে। তো সেই কারণে আমরা পিছিয়ে গেছিলাম, কিনতে চাইনি কখনো। যে নীল যদি দেরি করেও হাঁটুক, ওর সময় মতন হাঁটুক। নীলের বার্থ স্টোরিটা আমি যদি কোনোদিন বসে তোমাদের সাথে ডিটেলে শেয়ার করি তাহলে তোমরা বুঝবে যে আমি কতটা ঝড়ের মধ্যে দিয়ে নীলকে জন্ম দিয়েছি। আর নীলের বার্থ ওয়েটও কিন্তু অনেকটা লো ছিল। তো যদি আস্তে আস্তে সব কিছু দেরিতেও শেখে, আমাদের কোনো তাড়া নেই। আমি আর শৈবাল সবসময় এটা ভেবে মনকে সান্ত্বনা দিই যে ওকে যে এনআইসিউতে রাখতে হয়নি বা কোনো কিছু করতে হয়নি, ওকে যে আমরা হ্যাপিলি বাড়িতে নিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় পাওয়া। ও আস্তে আস্তে শিখুক সব কিছু, সেই জন্য এটা কেনার কথা আমরা সত্যি কখনো ভাবিনি। অ্যান্ড হ্যাঁ, এই যে ওয়াকার, তোমরা বহুজন কমেন্ট করেছিলে একটা ওয়াকার কেন, আমরা কোনোদিন ভাবিনি যে ওয়াকার ওকে কিনে দেবো। হ্যাঁ, কারণ তো বললোই, ব্যাপারটা যে এরকমই হবে সেটা আমি বুঝতে পেরে গেছি। কটকট করে লকগুলো আটকে গেল, আমার এটাই হবে। কিন্তু আন্টি তুমি অনেক ভালোবাসা পাঠিয়েছো, অনেক বাচ্চা ওয়াকারে হেঁটে অনেক হেল্পও পায়। নীলকে অবশ্যই আমরা মাঝে মাঝে কিছুটা সময় এটার মধ্যে দেবো, তাতে ওরা একটু চেঞ্জ হবে
চোখের সামনে থাকবে যখন, সেই সময়টাতে ওকে একটু একটু করে দেবো এটাতে। তো থ্যাংক ইউ বলে ছোট করবো না একদমই, এটা নীলের জন্য অনেক বড় আশীর্বাদ, মন থেকে ভালোবেসে তোমরা এগুলো পাঠাও। বাকি সুন্দর দেখতে, কালারটাও কি সুন্দর, আন্টি চুজও করেছে সুন্দর কালারটা, হোয়াইট আর অরেঞ্জ। লাগাও চাকাটা, লাগাও চাকাটা, লাগাও, চাকাটা পুরোটাই লাগাতে হবে, সব করো অ্যাসেম্বলি করো। দেখি এবার কে, কেউ না, হাতা 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 হাঁটা। তুমি হাঁটবে, তুমি বুঝতে পেরেছো? তুমি হাতা নেবে না খুন্তি নেবে? হ্যাঁ হাতা, বুঝতে পেরেছে, হাতা বলে হাতা। দেখো তো পাপা এটা কেমন হয়েছে, দিদুন পাঠিয়েছে একটা, দেখো দিদুনের দেখে মনটা ভরে যাবে। এই রে পা ঢোকাচ্ছেন, কেলো কাশু তে চুলগুলো কেটেছে, কেমন লাগছে ভুটুরা? এ পাপেছে? হ্যাঁ এটি কি? আরে বাবা রে, আরে বাবা, ব্যাস আর নীলকে এবার কে পায়, এবার নীলকে কে পায়? নীল এই মুখে চোখে খুশিটা দেখো বাবু, কি কি কি, ও বাবা, ব্যাস ব্যাস। আমার একটু দিয়েছিল, আমি লাগাতে লাগাতেও বলছি কি জানি বসবে কিনা কে জানে, কিন্তু আন্টি দেখো তুমি হয়তো খুব খুশি হবে, নীল কিন্তু সামনের দিকে আয়, দেখো কাণ্ড, পেছন দিকে চলে যাচ্ছে, ইমা ইমা পেছন, হ্যাঁ এই ভদুরাম সামনের দিকে আয়, কি খুশি হয়েছে দেখো। টাটা 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 টাটা। তুমি হয়তো এখন বসে আমাদের ব্লগটা দেখছো, তোমার নামটা বলতে পারলে আমার আরো ভালো লাগতো। নীল ভীষণ খুশি, ওকে আমি প্রতিদিনই একটু একটু সময় এটার মধ্যে দেবো যাতে ও এনজয় করতে পারে। এই যে সামনে দেখো এটা ওর বাবা লাগিয়ে দিচ্ছে, ব্যাস এটা পেয়ে তাও আরো খুশি। দেখো খেয়ে ঠেয়ে কি অবস্থা করেছে, মুখ হাত কোথাও বাকি নেই। দেখো আরাধ্যা, পুরা এই দুটো দুটো আর দুটো ঢুকে গেছি আমরা রাতে রান্না নিয়ে, ছেলেকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, ততক্ষণে শৈবাল বাবু আমাকে একটু নুন লাগবে, শৈবাল বাবু আমাকে আটা মেখে দিয়েছে, এই দেখো আটা, আলু নুন লাগবে না তো। আর এখানে হচ্ছে বেগুন পোড়া, লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কা পোড়া টোড়া, পেঁয়াজ এসব দিয়ে আর কি। আমারও গরম গরম রুটি বানাবো আর খেয়ে ফেলবো আর কি। এরপরে এই রাতের টাইমটাই একটু আমরা পাই, তাও না না ঠিকই আছে, তাও ছেলে বেশিক্ষণ একা ঘুমায় না, এখন বড় হয়ে গেছে তো, যখনই বুঝতে পারে ওর পাশে মা নেই চিৎকার করতে থাকে। তো আজকের ব্লগটাকে চলো এখানেই করে দিচ্ছে আমি এন্ড। যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে পাশে থেকো, ভালোবাসা দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।